নতুন করে দিলে এইটাতে করে দাও তাহলে নাকি? না দিয়ে দিচ্ছি, ছেড়ে হচ্ছে? আবার নতুন করে ঢুকুন। হুম। তো ওয়াজ লাইভ হয়ে যাবে, কিন্তু আর তো আসছে না। আসেনি তো। আসেনি এখন। আবার ঢুকুন। আমারটা চলে এসছে, এসছে? আমারটা লাইভ চলে আসছে কেন? এইটাতে করবে কি চেঞ্জ করে দেবো? এইটা এসছে, এসছে। টিপে দিলে এসছে? চলে আসবে। এসছে। পড়া হয় এসছে পম্পা দেখো, আমার লাইভ। এসছে। হ্যাঁ, অত্যন্ত দুঃখিত, নেট সমস্যার জন্য লাইন চলে গেছিল। আমরা পুনরায় শুরু করছি। দর্শক মণ্ডলীকে অনুরোধ করছি আপনাদের সাথে একটু থাকুন, আমাদের সাথে থাকুন। আমরা আবার গানে ফিরি। পম্পা দেখা যাচ্ছে দেখো, এখানে একটু দেখো হয়েছে কিনা দেখো। যান্ত্রিক গোলযোগ, হ্যাঁ শুরু হয়েছে, যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছে, যার দরুন আমরা দুঃখিত, আমরা ক্ষমা চাই নিচ্ছি আপনাদের কাছে। পুনরায় শুরু করছি আমরা আবার। হচ্ছে? হচ্ছে। ঠিক আছে, হচ্ছে। তুমি একটু কেবল বসতে দিও কাছে, আমায় শুধু অনেক তরে আজি হাতে আমার যা কিছু কাজ আছে, আমি সঙ্গ করব পরে, তুমি একটু কেবল বসতে দিও কাছে। না চাহিলে তোমার মুখ পানে, হৃদয় আমার বিরাম নাহি জানে। না চাহিলে তোমার মুখ পানে, হৃদয় আমার বিরাম নাহি জানে। কাজের মাঝে ঘুরে বেড়াই যত ফিরি কুলহারা সাগরে, তুমি একটু কেবল বসতে দিও কাছে। বসন্ত আজ উচ্ছ্বাসে নিঃশ্বাসে এলো আমার বাতায়নে, অলস ভ্রমর গুঞ্জরিয়ায় আসে ফেরে কুঞ্জের প্রাঙ্গণে। আজকে শুধু একান্তে আসি, চোখে চোখে চেয়ে থাকার দিন। আজকে শুধু একান্তে আসি, চোখে চোখে চেয়ে থাকার দিন। আজকে জীবন সমর্পণের গান গাবো নীরব অবসরে, তুমি একটু কেবল বসতে দিও কাছে। আমাদের প্রত্যেকের টিকি এক জায়গায় বাঁধা থাকে, তাই আমরা চাইলেও আমাদের এই যে অনলাইন অনুষ্ঠান, এটাও আমরা একটা জায়গায় বাঁধা। তার জন্যই হচ্ছে যান্ত্রিক বিভ্রাট। আমরা ক্ষমা প্রার্থী আপনাদের কাছে, আমাদেরও কিছু করার নেই, আমাদের হাতেও নেই, তাকে সাথে নিয়েই আমাদের চলতে হবে। তাই জন্যে আশা করব আমাদের সাথেও আপনারা একটু সহযোগিতা করবেন।
আমাদের সাথে আছেন চন্দানী সেনগুপ্ত, লিখছেন নেট সমস্যা হচ্ছে। দীপিকা ভট্টাচার্য, তুমি একটু গোল বসতে দিও, আহা সাধু সাধু। আমরা গানে ফিরি আবার। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। কিছু পলাশের নেশা, কিছু বাছা পায় নেশা, কিছু পলাশের নেশা, কিছু বাছা পায় নেশা, তাই দিয়ে সুরে সুরে রঙে রসে জাল বুনি, তাই দিয়ে সুরে সুরে রঙে রসে জাল বুনি। রচি মম ফাল্গুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে, চকিত মনের কোণে স্বপনের ছবি আঁকে। যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে, চকিত মনের কোণে স্বপনের ছবি আঁকে। যেটুকু যায় রে দূরে ভাবনা কাঁপায় সুরে, যেটুকু যায় রে দূরে ভাবনা কাঁপায় সুরে, তাই নিয়ে যায় বেলা, তাই নিয়ে যায় বেলা। নুপুরের তালগুনি, তাই নিয়ে যায় বেলা। নুপুরের তালগুনি, রচি মম ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। শিবনাথ রায় আছেন আমাদের সাথে, আমাদের সাথে সুস্মিতা ব্যানার্জিও আছেন। চলো আর কি বা শেষ করো। আচ্ছা, আপনাদের আজকের দিনটার একটা গুরুত্ব আছে। আমাদেরকে মঞ্জুশ্রীদি যে সুযোগ করে দিয়েছেন, এই 10ই মার্চ। 10ই মার্চ কিন্তু শান্তিনিকেতনে একটা বিশেষ দিন আপনাদের সামনে রাখি। 1914 সালের শেষের দিকে মহাত্মা গান্ধী তার দক্ষিণ আফ্রিকার ফিনিক্স স্কুলের ছাত্রদের শান্তিনিকেতন পাঠান। 1915 সালের 10ই মার্চ গান্ধীজি এলেন শান্তিনিকেতনে। গান্ধীজির স্বাবলম্বনের আদর্শে অনুপ্রাণিত হয়ে 1915 সালের 10ই মার্চ শান্তিনিকেতনের ছাত্রছাত্রী, অধ্যাপক এবং অন্যরা আশ্রমের সমস্ত কাজ নিজেরা করার সিদ্ধান্ত নেন। এদিন বিশ্বভারতীর উপাচার্য, কর্মসচিব সহ অন্যান্য অধ্যাপক, আধিকারিক, কর্মী, ছাত্রছাত্রীরা ঝাঁটা হাতে বিশ্ববিদ্যালয় চত্বর পরিষ্কার করেন।
ছাত্রছাত্রী, শিক্ষক, আশ্রমবাসী সকলের সমান উৎসাহ এই দিনে। আগে থেকে ঠিক করা থাকে কোন কাজ কারা করবে। কোনো দল যায় রান্নাঘরে, কোনো দল যায় ঝাড় দিতে, কেউ কেউ বাগান পরিষ্কার করতে যান, কেউ কেউ ভবনগুলি সাফ করতে যান। এই দিন মেথর, মজুর, পাচক সকলের ছুটি। তারা আজ আশ্রমের অতিথি। রান্নাঘরে সকলের খাওয়া দাওয়া একসাথে। কেউ তরকারি কুটছে, কেউ বিরাট গামলায় চাল ধুচ্ছে, কেউ উনুনে কড়াই চাড়াচ্ছে, নামাচ্ছে। এক ভারী উল্লাস। এদিন আশ্রমে সকলে স্নান করে হলুদ রঙে ছাপানো ধুতি পরে একসঙ্গে এক সারিতে বসে খায়, হাসে, গল্প করে। আশ্রমের মধ্যে নেই কোনো জাতিভেদ, সবার সাথে সবার সম্বন্ধ অতি সহজ। প্রতি বছরই এই 10ই মার্চ বিশ্বভারতীতে পালিত হয় গান্ধী পুণ্যাহ। আমি জানি না এবছরও পালন হয়েছে কিনা, তবে সেই সময় মহাত্মা গান্ধীর যে স্কুল, যেটা সেই স্কুলের কিন্তু এটাই রীতি ছিল যে স্কুলের যে সমস্ত ছাত্রছাত্রীরা তারা সমস্ত কাজ ছাত্রছাত্রী, শিক্ষক সবাই একযোগে একসাথে করবেন। যাই হোক, 10ই মার্চের দিনটা কী জন্য বিখ্যাত আপনাদের সামনে রাখলাম। আমরা গানে ফিরি। হ্যাঁ, এবার শেষ গান। আচ্ছা। আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান। আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান। তুমি জানো নাই, তুমি জানো না, তুমি জানো না, তার মূল্যের পরিমাণ। জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান। আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান। তুমি জানো নাই, তুমি জানো নাই, তুমি জানো না, তার মূল্যের পরিমাণ। জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান। রজনীগন্ধায় গোচরে যেমন রজনী স্বপনে ভরে সৌরভে। রজনীগন্ধায় গোচরে যেমন রজনী স্বপনে ভরে সৌরভে। তুমি জানো নাই, তুমি জানো নাই, তুমি জানো না, মরমে আমার ঢেলেছ তোমার গান। আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান। আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান। বিদায় নেবার সময় এবার হলো, বিদায় নেবার সময় এবার হলো। প্রসন্ন মুখ তোলো, মুখ তোলো, মুখ তোলো। বিদায় নেবার সময় এবার হলো। প্রসন্ন মুখ তোলো, মুখ তোলো, মুখ তোলো।
মধুর মরণে পূর্ণ করিয়া সপিয়া যাব প্রাণ চরণে। মধুর মরণে পূর্ণ করিয়া সপিয়া যাব প্রাণ চরণে। যারে জানো নাই, 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 তার গোপন ব্যথা নীরব রাত্রে হোক আজি অবসান। প্রসন্ন মুখেই আপনারা আমাদের আজকের মতো বিদায় দেবেন এই আশা রাখি। সংস্কৃতি গ্রুপের কর্ণধার মঞ্জুশ্রীদিকে অনেক অনেক ধন্যবাদ আজকে এই সুযোগ করে দেওয়ার জন্য। আজকের মতোই শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।